ওই তো ধাম্বিকে চাঁদ চূড়ামণি ওই বাসরে করে করেছে আমায় অপমান। ধাম্বে আমি অটল প্রতিজ্ঞা করেছি আজ নিশীথে আমি তোর সপ্তম পুত্র লক্ষিন্দরকে পাঠাবো যমলোকে। কিন্তু যদি নিশি অবসান হয়ে যায় আমি কি করে পাঠাবো? তাই আমি আমার দিদি নেতুলাকে ডাক দেব। দিদি নেতুলা, দিদি নেতুলা, অগ্নি মনসা, দিদি মনসা, চরণে দিদি গো আশীর্বাদ করি ভগিনী, তুমি বিশ্বমাতার বিশ্ব পূজিতা। ব্যর্থ হয়েছে তোমার আশীর্বাদ। এ কি? আমি যে এখনো বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারিনি। এ কি বলছেন ভগিনী? তোমার কথা মতো আমি ছুটে গেছিলাম ওই চাঁদের কাছে, যে চাঁদ আমায় দেবে পুষ্প জল, তার বিনিময়ে আমায় পেয়েছি অপমান। অপমান? তাই আমি অটল প্রতিজ্ঞা করেছি দিদি আজ নিশীথে আমি চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করব। দংশন করো? কিন্তু কেমন করে আমি যে ভেবে পাই না দিদি। কেমন করে জানো ভগিনী? বলো। যুক্তি দিতে পারে ওরে ভগিনী, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবে তুমি জয় বিশ্ব হরি। আর বিলম্ব করিস না, এই মুহূর্তে তোর রয়েছে যত অষ্টকোটি নাগগণ এক এক করে স্মরণ কর। যেই নাগ পারবে তোর কাজ সিদ্ধি করতে পাঠিয়ে দিছি ঘরে। তাই হবে। উত্তম যুক্তি দিলে দিদি মরে, উত্তম যুক্তি দিলে আশীর্বাদ করলাম। বেশ, এই তো দিদির কাছে আমি পেয়েছি উত্তম যুক্তি। দিদি বলেছে একে একে অষ্টকোটি নাগকে স্মরণ করতে। আমি যদি এক সর্পপান খেলি ওই বাসরের ঘরে, সে বা দংশিয়া দেবে চাঁদের নন্দনে। তাই আমি এই সময় একে একে অষ্টকোটি নাগকে স্মরণ করবো। দর্শক মন্ডলীর কাছে বিশ্বনাথ আপনারা বসুন, এই সময় আমাদের নাগ স্মরণ হবে। হ্যালো, দুধ খইটা দিয়ে দিবেন, দুধ খইটা দিয়ে দিবেন ওখানে। আর 9টা প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসেন দাদা। কেউ এই সময় যাবেন না, নিজের জায়গায় বসে থাকুন। প্রদীপগুলো নিয়ে আসেন, একটু তাড়াতাড়ি করেন। দাদা একটু ধূপটা নিয়ে আসবেন আসরে। সুধী ভক্ত মন্ডলী, নিজ নিজ জায়গা ছেড়ে কেউ কোথাও যাবেন না। হ্যালো হ্যালো, একটু তাড়াতাড়ি করো। প্রদীপটা জ্বালিয়ে এখানে পাঠান, এখানে পাঠান। প্রদীপ জ্বালালেন, প্রদীপ প্রদীপটা জ্বালিয়ে আগে পাঠান, পাঠান এখানে।
আরে প্রদীপ ওখানে ধারাতে আছে তো। প্রদীপটা জ্বালিয়ে দেন, ওইটা প্রদীপ জ্বালান। মায়েরা উলুধ্বনি বলো মহামায়া কি বলি দানা নারে নারী রে নারী রে নারে না বলি দানা নারে নারী রে নারী নারে
শান্তি। যে যেখানে বসেছিলেন সেখানে বসে পড়ুন। এবার আমাদের অভিনয় শুরু হবে। আর এনাদেরকে নিয়ে যান, আস্তে আস্তে করে নিয়ে যান, দুজন থেকে নিয়ে বসান, ফ্যান তলায় একটু বসান। তাই যে যেখানে বসেছিলেন সেখানে বসে যান। এবার আমাদের অভিনয় আবার শুরু হবে। তাই নাগরতি যাবে, আপনারা সকলে একে নাগরতি নেবেন। তাই বসেন, এই নাগরতি আপনাদের সম্মুখে যাবে, আপনারা সবাই নেবেন। তাই এই সময় একে অষ্টকোটি নাকি রেখেছি। বসে যান, বসে যান, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। কথাই না চরণে প্রণাম গোমা। তুমি কোন না? আমি সিঁদুরিও না। ওরে সিঁদুরিয়া না, আজ আমি বড় বিপদে পড়েছি, তাই তোকে আমি স্মরণ করেছি। ওরে সিঁদুরিয়া না, মানবের সঙ্গে রয়েছে আমার এই বিসম্বাদ, তাই অঙ্গীকার করেছি ওই চাঁদ সরোবরের সপ্তম পুত্র লক্ষিন্দরকে আমি করব দংশন। এমন কি বিপদে বলছো মা? যাও, ছুটে যাও সাউতলি পর্বতে। সাঁওতালি পর্বতে রয়েছে ওই নিশ্চিত লোহ বাসর ঘর, সেখানে শুয়ে আছে চাঁদ পুত্র লক্ষিন্দর। আমি যে পারবো না, আমার কিছু কারণ রয়েছে। আমার কিছু কারণ হয়েছে। কি শর্ত রয়েছে? যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তা দিয়ে আমাকে সিঁদুরের পথ করে দিতে হবে। একই সিঁদুরিয়ে না, সিজুয়া থেকে যদি সাঁওতালি পর্বত পর্যন্ত সিঁদুরের বাঁধ তৈরি করতে পারি তবেই আমার কর্ম করবে, নচেত নয়। সরে যা মোর সন্মুখ হতে, না হলে তোরে আমি করব ব্যর্থ। আমি আবার নাককে ডাক দেবো, কথাই না গো। পরম ভক্ত দান করেছে, মনের আশা পূরণ করবে। তাই তুমি কোন না? আমি কাজলিয়া না মা। ওরে কাজলিয়া, সর্বপ্রথমে আমার প্রণাম নেবেন মা। ওরে কাজলিয়া না, আজ তোরে আমি বিপদে ডেকেছি। বিপদ? পারবি না মায়ের কর্ম করে দিতে? এমন কি বিপদে পড়েছো মা? চাঁদের সঙ্গে রয়েছে আমার বিষম বিবাদ, তাই অঙ্গীকার করেছে আজ নিশীতে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করব। তাই ছুটে যেতে হবে তোকে সাঁওতালি পর্বতে বাসরি ঘরে। মা এ কি বলছো মা? বেশ মা বেশ, আমি চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করবো মা। আমার কিছু কারণ রয়েছে মা। শর্ত? শর্ত কি এমন শর্ত? সত্য জানো মা, যে রাস্তা দিয়ে আমি অতিক্রম করে যাবো সেই লৌহ বাসর ঘরে, সেই রাস্তা তোমায় কাজলের অতি করে দিতে হবে মা। শুধু শর্ত নিয়ে এসেছিস? মা বিপদে পড়ে আছে, আরে শর্ত না পূরণ করে দে, মায়ের কর্ম করে দেবে না। চলে যা মোর সন্মুখ হতে, না হলে আমি করব অবিশ।
না না না, অষ্টকোটি ডাক যার নিকটে সে কোনো সময় ব্যর্থ হতে পারে না, পারে না। কথাই না গো ওগো মা, আমি যে ধতুরিয়া না। ওরে আজ তুই এসেছিস মায়ের নিকটে যা আমার কর্ম করতে। ওগো মা, আমি যে লক্ষ্মীদেরকে দর্শন করতে পারবো তাহলে কি আমার শর্ত? কি শর্ত? ওগো মা, যদি তুমি সুযোগ হইতে যদি তুমি ধতুরে ফোড়া দিতে পারো তারপরে আমি লক্ষ্মীদেরকে দর্শন করতে পারবো। সরে যা মনে সরে মুখতে, মায়ের কাছে এসেছিস শুধু ওই শর্ত নিয়ে। না যদি সরিস আজকে তোরে আমি করব। না, আমি ওই দাম্পিকের কাছে মাথা নত করবো না। যেই করে হোক না কেন আজ নিশ্চিত আমি তার পুত্রকে করবো যে ধ্বংস। কথাই না কর, না কর। কল্যাণে নমস্তে। তুমি কোন না? মা, আমি কোন না আমি তো জানি না মা। কে? তুমি জানো না? না মা। তোমার নাম কি? আমি তো কালকেই হলাম মা। তোমার নাম কি? ও আধার কার্ড বানাতে দিয়েছি, এখন অনলাইনে চলে মা। তোমার নাম কি? মা, আমার নাম হচ্ছে দারিনা। ওরে দাঁড়ি, বলো মা। আজ বড় বিপদে পড়ে তোকে ডেকেছি। বলো মা, এমন কি তুমি সংকটে পড়েছো মা? তুমি আমায় খুলে বলো মা। যাদের সঙ্গে রয়েছে আমার বিষম বিবাদ, তাই তাই তোকে ছুটে যেতে হবে ওই রমণীর দ্বারে। মা, এই রমণীর দ্বারে সে তো কালী না মা, তাকে তো আমি সহন করতে পারবো না মা। এসো আমার পদচিহ্নই তোমার মস্তকে দিলাম। তুমি যাও ছুটে ওই রমণ দ্বীপে ছলে বলে কৌশলে যেই করে হোক নাগিনীকে আমার কাছে নিয়ে এসো। তবে মা, তবে কোনো মন্ত্র তুমি আমায় শিখিয়ে দাও মা। তবে যে সময় তুমি গ্রাস করতে আসবে হ্যাঁ, সেই সময় পথের মধ্যে কৃষ্ণ নাম জপ করবে। ও, কৃষ্ণ নাম যদি আমি জপ করি মা, তবে তোমায় নাগিনী গ্রাস করবে না। গ্রাস সে যে করবে না। কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, যাও। বেশ মা, তাই হবে। তুমি আমায় দুই হাত ধরে আশীর্বাদ যাও, করো। ছুটে যাও। বেশ মা, আসি। আজ আমার একাদশীর ব্রত রেখেছি। আমার এই রমণী দ্বীপে আজ অনেক দিন যুগ যুগান্তর ধরে আমি এই নিশিখানি পেয়েছি। আর আমি একাদশীর ব্রত কেন করি জানো? আমি আমার স্বামীর আত্মা শান্তির জন্য আমি একাদশী ব্রত রেখেছি। আমার স্বামী, আমার যেদিন আমার বক্ষ হতে আমার স্বামী চলে যায়, সেই দিন আমি স্বামীকে বক্ষে ধারণ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওগো প্রাণনা, তুমি আমাকে একা রেখে চলে গেলে। বেশ, তুমি যখন চলে যাচ্ছ, আমি যতদিন ধরে ধামে রব,
আমি আমি তোমার একাদশীর ব্রতখানি রাখবো, তাই তো আমি একাদশীর ব্রত রেখেছি। আমি আমার স্বামীর আত্মা শান্তির জন্য, আর আমি নিজেই যাব গোলক ধামে, তাই আমি কৃষ্ণ নাম জপ করব বসে বসে। হ্যালো হ্যালো জি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কি আজ আমি দূর থেকে যেন দেখতে পাই ওই কালিনা কৃষ্ণ নাম হচ্ছে, তবে না, তবে আর আমি বিলম্ব করব না। ওই কালিনাকে আমি ছাড় দিই না কেন। কি কালে কালে
একে আমার রমণী দ্বীপে আমার কৃষ্ণ নাম জপ করার সময় কে যেন আমায় না না আমি সারা দেব না। আমি রমণ দ্বীপে বসে বসে আমি কৃষ্ণ নাম জপ করব। হরে কৃষ্ণ হরে কি কালে কাহার নিঃসন্দ প্রাণে নামে ধরে ডাকে হেন পৃথিবীতে আছে গঞ্জ। শুনি ওই ধামনার বাণী ওর দৃষ্টে জমা পরে সত্য যাবে জমা পরে পুড়িয়ে হবে সে ছারখা। আগে আগ্রহ ধরি পাঠাই দি তারে ওই জমপুরি খুঁজিবে আমার মনের যত গোসা। না এ তো আমি ভুল করতে চলেছি। না না আমি তার কথায় আমি কোনো সাড়া দেব না। আমি বসে বসে কৃষ্ণ নাম জপ করব, আমি সাড়া দেব না। কি কালী বুঝি আজ আমার কথাই সাড়া দিচ্ছে না, তাই আবার আমি কালী খেয়ে স্মরণ করি। কি কালী বারবার আমার রমণী দিবে কালী কালী বলে ডাক পারে ওই ধামির নানা। এই তবে সারা দাঁড়িয়ে আমার বচন আমাকে তলবে তার কিসের কারণ। আমার হতে দোষ গুণ বিষ আছে তাহার কণ্ঠে, সে সকল শাড়ি কেন কেন আমার শরণ বুঝলাম। বুঝিলামই আছে বুঝি তার ওই রবিবর দেব দেব মহাদেব তাহার কুমারী ত্রিভুবনে বুঝিতে শ্রী জয় বিশ্বহরি হেন পদ্মাবতীর সরবাদ করে গঞ্জ সিংহ শ্রীগণতবাদী অপক্ষ কথ এক হয়ে চাহে গিরিতেই বিশোধ আর মার্কট হয়ে চাহে ওই সুশীল সাগর। কে বাবারে এক দৃষ্টে দেখিবারে শরীর, কে বাবারে হরণি তুই দেবের রমণী যমরাজ কালদণ্ড কে করিবে চুরি ব্রহ্মা করুক মণ্ডলী কেবয়ানে হরি। এবার বিক্রম দেখবে শ্রী সংসার বিষে পুরী করি খোল করিল সাতল স্বর্গ মর্ত পাতালে পুরী আজ আমি করিব নির্মল। বলো তাই বলো কেন তুমি আমার এই রমণী দ্বীপে ছুটে এসেছ? তুমি ক্ষণিকের মধ্যে উত্তর দাও, না হলে তোমায় আমি এই মুহূর্তে তোমাকে আমি ক্লাস করবো। দাঁড়াও কালী, মায়ের আদেশ পাইয়া আসি আমি ধাইয়া। তবে কালী তুমি বুঝতে পেরেছো কালী, তবে মা তোমাকে স্মরণ করেছে। শোনোধামী তুমি চলে যাও আমার সম্মুখ হতে, তা না হলে আমি আজ একাদশীর ব্রত খাটিয়ে আজ তোমাকে আহারে করে আমি ভঙ্গ করে দেব। তুমি যাও, তুমি ছুটে যাও আমার সম্মুখ হতে। না কালী না, তবে শোনো কালী, বেহুলার গান পদ্মার গায়ে পড়ে আর পদ্মা বলে তোমার স্বামীকে সবে কাল লাগে, তার জন্য তোমাকে তল্লব করেছে, তাই তোমাকে যেতে হবে। তুমি ছুটে যাবে কিনা তুমি তাই বলো, তাহলে আমি তোমাকে এক লক্ষ্যে আমি তোমার এই সর্বাঙ্গ শরীর আমি গ্রাস করবো। এক লক্ষ্যে আমি তোমার সর্বাঙ্গ শরীর গ্রাস করবো। আমি ওই দাঁড়িয়ে কোনো সরে যাও মা, তুমি সমানে সরে যাও আমার সমগ্র হতে। আমার একাদশের ব্রত ভঙ্গ করে ওই ধামিন তার আমি সর্বাঙ্গ শরীর নাশ করে আমি আজ একাদশের ব্রত খানি আমি পালন করব না।
যদি একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়, দাড়ি কোনো দোষ নেই, অপরাধী আমি। আই আই জননীকে গ্রাস কর। মা জননী, তোমার নয়নে কেন জল? আমি যে বড় বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ, তোমার এত অষ্টকোটি নাগ তোমার সঙ্গে রয়েছে, তোমার এমন কি কখনই বিপদ হয়েছে মা? তুমি বলো, প্রকাশ করে বলো মা। তার আগে আমার সঙ্গে সত্যি আবদ্ধ হতে হবে। সত্য? বেশ, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য সত্য, দিনবাদ, সত্য সত্য লঙ্ঘন হলে নরকে হবে বাস। বেশ মা, তাই হবে আমার। বলো মা, বলো। ও নাগিনী রে, ওরে দংশিয়া দেহ নকিতর রে। একই কথা বলছো মা, একই কথা শোনালে মরে। ওরে 12 মাসে 13 পূজা, ওরে সর্বদেবী দেবী পাইও না। শুনলি নাকি? ওই 12 মাসে 13 পূজা সর্বদেবী দেবী পাই। আমি বড়ই অভাগিনী, ওই ছাড় ঘাটে যাই। চম্পক নগরী আছে চাঁদ সদাগর, আমার চরণে নাগিনী না দেই পুষ্প জল। পুজো খেতে গেলাম আমি চালু বালুর ঘরে, ভক্তি সঙ্গে শোনাকে বুঝিল আমারে। ওই চন্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারে কাকালে মারে খেতালের বাড়ি। তাই অঙ্গীকার করেছি আজ নিশীতে চার সপ্তম পুত্র লক্ষিন্দরকে করবই আমি ধ্বংস। একই কথা শোনালে মা মরে। দোষ করেছে তার পিতা চাঁদ সদাগর, আর দর্শন করবো আমি মা তার পুত্র লক্ষিন্দর। যদি পুত্র সঙ্গে চাঁদ আমায় চরণে পুষ্প জল দেয়, বেশ, চলো আমার সাথে চলো। ওই তো দেখা যায় সাউথি পর্বতে বাসের ঘর। বেশ মা, বেশ, তাহলে যাই আমি ওই লৌহ বাসর ঘরে। মা পদ্মাবতী, বলো নাগিনী কি হয়েছে? চতুর্দিকে মন্দির ঘর তাতে কাছড়া, চতুর্দিকে বেড়ে আছে মাগো সেই লোহার গাজা। তাতেই নাহি দেখি মাগো আমি বিন্দু মাত্র শত সঞ্চার কেমনে পাশে মাগো সেই আমি মেরে রেখিত। হবে না মা তব কাজ, হবে না। কেন? আমি কেমন করে ওই বাসর ঘরে প্রবেশ করি মা? আমি যে কিছুই দেখতে পাই না। জানো দাদা, বিশ্বকর্মাকে বলে ঈশানে কোণেতে শুধু সঞ্চারের পথ রেখেছি। ঈশানে কোণেতে আছে সিঁদুরের রেখা, সেখানে গেলে নাগিনী ছিদ্র পাবে দেখা। বেশ, তাহলে যাই মা আমি ওই শয়ন করে। মা পদ্মাবতী, ওগো মা, আমি শয়ন কোণে এসে দেখতে পাই বিন্দু মাত্র সুত সঞ্চার পথ। আর আমার এই দেহ হচ্ছে বিশাল, এই দেহ নিয়ে আমি বিশাল দেহ নিয়ে কেমন করে ওই লৌহ বাসর ঘরে প্রবেশ করি মা? এসো, তোমার আমি নাগ মঞ্জন করব। এই তো পর্বতের মধ্যে দেহ আজ মঞ্জন করবে, কোথায় পরিণত করতে হবে। দিদি নেতুলা, দিদি নেতুলা, ও নাগিনী মঞ্জন করে নেতা পদা মিলে নাগিনী মঞ্জন করে। আরে সমুদ্রের বালি নিয়ে মঞ্জন
নিশি যদি আমায় এভাবে মঞ্জন করো মা, আমি আমার এই দেহ খালি সুতো সঞ্চারের মতো পথ করে দিতে পারবে না মা। কেন? আমি যখনই এসেছি মা তবু কাজ করতে, আমি বলে দেবো মা, বলে দেবো তুমি আমায় কর্মে আমার কৃষ্ণ নাম জপ করে দাও। তুমি কৃষ্ণ নাম জপ করলে আমার দেহখানে তোমার ওই সুতো সঞ্চারের পথের মতো হয়ে যাবে মা। তাই হবে। করে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই তো সত্যি নাগিনী দেখো যেন শুধু সঞ্চার তীরবত হয়েছে। জানো না আমি নাগিনীকে শক্তি প্রদান করি না কেন? একটু কাঁচা দুধ নিয়ে আসবেন তো মা পদ্মাবতী। তুমি আমার এই বিশাল দেহ শত সঞ্চারের মতো পথ করে দিলে মা, বেশ। কিন্তু মা একটি কথা বলবো মা গো, আজ যে আমার একাদশী ব্রত, এই ব্রতে আমি কেমন করে তাকে দংশন করব মা? এই যে একাদশীর ব্রত আমি ভঙ্গ করব। কি মা, কি আমার উদর খানি যেন দাউ দাউ করে চলে যাই কেন? কি করলে মা তুমি আমায়? এই দুগ্ধের সঙ্গে মনে হয় তুমি কোনো বিষাক্ত? না না, আমি যাই তাহলে মা, যাই এই লৌহ বাসর ঘরে। যাও। এই তো আজ স্বামীর জন্য এখনো পঞ্চম ব্যঞ্জন আমি করেছি রন্ধন। ওগো প্রভু গো, তুমি একটিবারে কথা বলো, আমি তোমার জন্য কত সুন্দর করে আজ রান্না তৈরি করেছি। ও প্রভু মরে যাগো, প্রভু মরে যাগো, প্রভু মরে যাগো, ও গো যাগো যাগো, ও প্রাণনা তুমি দক্ষিণের অভাগিনী ডাকে তোমায় দাদা হয় আমি একই অন্য পঞ্চম ব্যঞ্জন ওগো করেছি কথাই বলেছি, কাঁচা খুবই যদি স্বামীকে জাগানো হয় তাহলে নাকি স্বামীর আয়ু কমে যায়। তাই আমি স্বামীর পদতলে বসে পদসেবা করি না কেন? মা পদ্মাবতী, বলে নাগিনী। জানো মা, জানো এই লৌহ বাসর ঘরে যেন জাগরিত হয়ে আছে মা গো, সে যেন স্বামী সেবা করছে মা। তাই হবে, তুমি অপেক্ষা করো। কই গো নিদ্রা নিবাসী, ছুটে যাও সর্বপ্রথমে চম্পকনগর। চম্পকনগরে দিবে মায়া নিদ্রা, তারপরে ছুটে যাবে ওই সাঁওতালি পর্বতে বাসর ঘর। বাসর ঘরে রয়ে জাগৃত রয়েছে বেহুলা, তাই বেহুলার নয়নে নিদ্রা নিবাসী দিল কাল নিদ্রা। কি আছে কোথা থেকে নির্দেশ যেন আমায় নয়নে ভর করছে। এ দেখো, তবে কি আমি এই বাসর ঘরে জেগে থাকতে পারবো না? কেন আমার করে নিদ্রা আসে আমার এই নয়নে? কি দেখছি আমি আজ এই বাসর ঘরে নাগিনী প্রতিচ্ছবি? তবে কি সত্যি সত্যি আজ এই বাসর ঘরে স্বপ্ন প্রবেশ করেছি? মনে পড়েছে সেদিনের কথা, যেদিন 6 ঘাটের কুলে বিদ্যা ব্রাহ্মণী করেছিল অভিশাপ। বাসরে ঘরে নাকি খাবে স্বামীকে ওই কালী ভুজঙ্গে। না, আমি কিছুতেই স্বামীকে হারাতে পারবো না।
আমার স্বামীকে না ডো শিওরে নাও গো মিনতি রাখিও রে আমার স্বামীরে না দোষিও রে নাও গো মিনতি রাখিও রে আমার স্বামীকে না দোষিও রে। ওগো, একটিবার কথা বলো, আমি এই নির্যাতনের সহ্য করতে পারছি না। আহা, আরে আছি আমাদের দিয়েটো বাসরে সুখে দেখা যাবনে। ওরে নাগিনী, তুমি আমার স্বামীকে কেড়ে নিও না। ওগো যদি স্বামী গো বাঁচিয়া ওঠে, ওগো যদি স্বামী গো বাঁচিয়া ওঠে তোমার হেলে দেব ধরে নাও গো মিনতি রাখিও রে ঠিকই আমি জানি এই বিদ্যুতের সহ্য করতে পারছি না। সাক্ষী দেবো আকাশ বাতাস, সাক্ষী দেবে বসুমাতা, সাক্ষী দেবে 33 কোটি দেবতা, চতুর্থ মহল আমি গেলাম আমার স্বামীর কাছে নিদ্রা। এই তো বাসুর ঘোর ঘোরণি স্তব্ধ হয়ে গেল। তাহলে আর বিলম্ব নয়, এই নিশীতেই আমি তাকে দংশন করে জলে ছুটে যাব। এই বাসর ঘুরে একই কত সুন্দর করে শয়ন করে আছে, আমার মনে হয় সেই আরাধ্য দেবতা রাধা গোবিন্দ। দেখো না দেখো, কেন আমার সঙ্গে সত্যে আবদ্ধ হয়ে আমি এই লৌহ বাসর ঘুরে ছুটে এসেছিলাম। না না, আমি কেন বা করিলাম বেশত, ওই না
দেখো না দেখো গোলাতে মুক্তার মাগো গজপতি মালা হেমগিরির মধ্যে যেন শোভে শোভে চন্দ্রকলা বাসর ঘরে পাঠিয়েছি আমি লক্ষিন্দরকে ধ্বংসন করতে, ওই লক্ষিন্দরের রূপ বর্ণনা করতে নয়। মা পদ্মাবতী, আমি যখন তোমার সঙ্গে সত্যে আবদ্ধ হয়ে আমি এই লৌহ বাসরে ঘরে এসেছি মা, আমি দংশন করব, কিন্তু মা আমি যে এইকে বিধবা, আমি অপরকে কেমন করে বিধবা করতে যাব মা? মা পদ্মাবতী, আমি তাকে বিনা দোষে দংশন করতে পারছি না মা। তাই হবে, অপেক্ষা করো। লক্ষিন্দরের দেহ তো পবিত্র, অপবিত্র নয়। তবে শরণাগিনী বাসর ঘরের প্রদীপখানা চলে, ওই নেচের ঝাপট দিয়ে প্রদীপখানা নেভাবে, প্রদীপের তেল লক্ষিন্দরের সারা অঙ্গে পড়বে, লক্ষিন্দরের দেহ যেন অপবিত্র হবে। আমার দেহের ভয় থেকে মশা তৈরি করে পাঠিয়ে দিলাম আমি বাসর ঘরে লক্ষিন্দরের বাম পদে কনিষ্ঠ আঙ্গুলে। হে বলিগনন্দ, হে বাণিয়া, তুমি হও নিজ জাতি, বিনা অপরাধে আমায় মস্তকে কেন মারো লাঠি? না বাবা না, তুমি সব তুমি জানোই আমার মস্তকে রয়েছে গোবিন্দের পদচিহ্ন, এই গোবিন্দের পদচিহ্নে তোমার পরাঘাত সভা খাই না বাবা। তুমি নিদ্রা যাও, তোমার আমি সর্বাঙ্গ শরীর হতে মশা সরিয়ে দেব। বারবার দুইবার আমার মস্তকে লাথি মারে, না না, এবার আমি তোমায় ক্ষমা করে দিলাম। এরপরে তুমি যদি আমায় মস্তকে লাথি মারো, আমি তোমায় এই দেহখানি আমি পক্ষে ধারণ করে নয় চলে যাব। কর্ম সাক্ষী থাকো যত দেবগণ, চন্দ্র সূর্য সাক্ষী করি আমি ওই কুবের ভূপতি, আর দিবামাত্র সাক্ষী করি আমি ওই কামদেবের রূপে। এই যে বুঝাইতে লাথি মারিল আমাদের, আর সেই হেতু খাও কর্ম আমি ওই বালার শরীরে। সকলে প্রদীপ যেন নিভিয়ে গেল, অন্ধকারে হয়ে গেল বাসরি ঘর। আমার মা বিপদে কনিষ্ঠরে অঙ্গুল যেন অগ্নি শিখারের মতো দাউ দাউ করে চলে যায়। এই বাসরি ঘরে চলে যাও যে আমি সর্বের শব্দ শুনতে পাই, তাহলে কি সত্যি আমায় সর্বে করেছে ঢাকিসা? তুমি একটি বাড়ি আমার সাথে জেগে কথা বলো না। আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারি না প্রিয়, আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারি না। তুমি একটি বাড়ি আমার সাথে কথা বলো না, তুমি একটি বাড়ি আমার সাথে কথা বলো না বেহুলা, তুমি আমার সাথে কথা বলো না। অগো জাগো বালি
তুমি একটি বারে আমার সাথে কথা বলো না বেহুলা বলো না। ও গো সর্বয়ঙ্গ হইতে
চলতে পারি না। বেহুলার নয়নে দিয়েছিলাম কাল নিদ্রা, তাই বেহুলার নয়ন থেকে কাল নিদ্রা হরণ করে নিলাম। একই আছে বাসর ঘরে অন্ধকার, আমি তো বাসর ঘরে বাতি জ্বালিয়ে রেখেছিলাম। না না না, বাসর ঘরের বাতিখানা আমি জ্বালাই না কেন? ওরে নিরিমলবা তাঁসিবাতি ওই আমারই কেনই বা নিভিল। ওরে মানিক রতনী বাতি আমার কে ঘুরিয়াই নিল বাতি চলিয়াই না চলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই যেন নাই পাওনির গতি। ওরে কেনই বানি ফিরুই আমার মানি রতনী বাতি। ওরে মামন সারি নাম ধরি যেন জ্বলিয়াই উঠিল বাতি। এই তো আজ আমি বাতি জ্বালিয়ে রেখেছি, সারা বাসর তন্ন তন্ন করে খুঁজে দেখবো আমি কে প্রবেশ করেছিল আমার এই নিচিত্র বাসরি ঘরে। একই দেখছি বাসরি ঘরে সর্পের গর্জনে, তবে কি বাসরি ঘরে সর্প প্রবেশ করেছে? ওগো ওগো একবার কে দেখো, আজকে বাসরি ঘরে সর্প প্রবেশ করেছে। আজকে তোমার বাপদের করিষ্ণগুলি রক্ত, তবে কি ওই সর্প তুমি দর্শন করেছে? না, কি হতে পারে না। ওরে সর্প, কেন তুমি এমন করে আমার স্বামীকে কেড়ে নিলে? কেন তুমি আমার এই শ্রীমতীর সিঁদুরকে মুছে দিলে? তবে হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেব না। আমার কাছে রয়েছে এই স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার পুচ্ছখানা কেটে দিলাম। প্রভু গো, ওগো তুমি একটিবার কথা বলো, একটিবারই অভাগিনী ডাকলে তুমি সাড়া দাও, একটিবার তুমি সাড়া দাও। কেন তুমি অমন করে রয়েছ? একটিবার তুমি কথা বলো প্রভু, একটিবার কথা বলো। ওই আমার স্মৃতির সিঁদুর, ওই আজকে বা ঘরে ওরে নীল রে আমায় বিধবা জানে স্বামী।
দর্শন করে যেন সুখ পাই গান রে। ওগো, কে কোথায় রয়েছো? একটিবার বাসর ঘরে দেখে যাও। আজ আমার স্বামীকে যেন সর্পে দংশন করেছে। বাবা, মা, কি ওই তো নিশি প্রভাব হয়েছে, তাই আমি যাব ওই রূপবাসর ঘরে। আমি আমার পুত্র বধূকে নিয়ে আসবো রাত প্রাসাদে। তাই দ্বার বন্ধ। ও বৌমা, খোলো না, দোয়ারখানা খোলো। কে? আমি তোমার শাশুড়ি মা এসেছি। মা? হ্যাঁ। ওগো, ওগো, তুমি একটিবারে কথা বলো। বাসর ঘরের বাইরে মা এসেছে, তুমি আমাকে বলে দাও। আমি মাকে কি বলে সান্ত্বনা দেব? কি জবাব দেব মাকে আমি? দাঁড়াও মা, আমি বাসরের দ্বার খুলে দিচ্ছি। মা গো, বাসরের দ্বার আমি খুলে দিচ্ছি। খোলো বৌমা, খোলো। কি বৌমা, আমার পুত্র মাটিতে শুয়ে কেন? সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। কি বলছো? স্বামী কিছু সর্পে দংশনই করেছে। কি বলে বৌমা, কি বলে তুমি? ওরে বাবা, বাবা একবার কথা বল বাবা। আমি তো তোমাকে নিতে এসেছি, আমি নিয়ে যাবো রাত প্রাসাদে। বলো বাবা, বলো, একবার কথা বলো। বৌমা, কেন? তোমাকে তো আমি বারবার বলেছিলাম তোমার পুত্রকে তুমি সুরক্ষিত ভাবে রাখবে। তুমি কলঙ্কিনী, তুমি পিশাচিনী।